দেখা গেল জাহাজের মধ্যে যাত্রী বেশি হয়ে যাওয়ার কারণে জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। জাহাজের নাবিক তখন বললেন, যে কোনো একজনকে কমাতে হবে, নদীতে ফেলে দিতে হবে। এখন কাকে ফেলা হবে এ নিয়ে যখন বিশৃঙ্খলা তৈরি হলো, সিদ্ধান্ত হলো তাহলে লটারি করা হোক, যার নাম লটারিতে আসবে তাকে ফেলে দেওয়া হবে। লটারির আয়োজন করা হলো। প্রথমবার লটারিতে নাম উঠল ইউনুস নবী, দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বারও নাম উঠল ইউনুস নবী, তৃতীয়বারও লটারির আয়োজন করা হলো, তখনও ইউনুস নবীর নাম উঠল। কিন্তু জাহাজের অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনুস নবীর চেহারার দিকে তাকায়া ইউনুস নবীকে আর নদীতে ফেলে দিতে ইচ্ছে করে না, কারণ প্রত্যেকটা নবী চেহারার ভেতরে একটা মায়া আছে না নাই? অর্থ করা হয়েছে মাছ। কি অর্থ করা হয়েছে? মাছ। কারণ কোরআনে কারীমে একজন নবীকে বলা হয়েছে যান্নুন। সবাই বলেন যান্নুন মানে মাছওয়ালা নবী। একজন নবী আছেন যেই নবীকে মাছ গিলে ফেলেছিল, সেই নবীর নাম কি? মাশাআল্লাহ, সবাই বলেন ইউনুস আলাইহিস সালাম। তাকে কোরআনে কারীমে দুই নামে ডাকা হয়েছে। একটা নাম আছে যান্নুন, এটা সূরা আম্বিয়া 87 নম্বর আয়াতে আছে, এবং তাকে আরেক নামে কোরআনে সম্বোধন করা হয়েছে সাহিবুল হুত, মাছওয়ালা নবী। কি ওয়ালা নবী? মাছওয়ালা নবী। যে সকল মুফাসসিররা বলেছেন যে এখানে নুন দ্বারা মাছওয়ালা সেই নবীর উদ্দেশ্য, তারা বলেছেন মাছওয়ালা নবীকে উদ্দেশ্য করার কারণ আছে, কারণ পরের আয়াতে বলা হয়েছে নবীজি পাগল। এটা বোঝানোর জন্য ওই নবীর কথাও এখানে উদ্দেশ্য হতে পারে। এর কারণ হলো ওই নবীও এরকম বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন, বিপদে পড়েছিলেন। কোরআনুল কারীমে ইউনুস নবীকে যান্নুন বলা হয়েছে। সাইয়েদনা ইউনুস আলাইহিস সালামের ব্যাপারে কোরআনুল কারীমের 21 নম্বর সূরা সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ফাযান্না আন লান নাকদিরা আলাইহি ফানাদা ফিয-যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ-জালিমিন। আল্লাহ তাআলা বলেছেন, আর স্মরণ করো যান্নুনের কথা, মাছওয়ালা নবীর কথা, যখন তিনি প্রচন্ড ভাবে রাগান্বিত হয়ে তার এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন। ইউনুস নবীকে আল্লাহ তাআলা যে অঞ্চলের জন্য নবুয়ত দিয়ে প্রেরণ করেছিলেন, তিনি সেই অঞ্চলের লোকদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কিন্তু তার সেই অঞ্চলের লোকেরা তার দাওয়াতকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। ইউনুস নবী তাদেরকে অনেক ভাবে বোঝালেন, তারা কোনোভাবেই বুঝ মানল না। অনেক দিন দীর্ঘদিন বোঝানোর পরে, দাওয়াত দেওয়ার পরেও তারা যখন দাওয়াত শুনে না, দাওয়াত মানে না, ইউনুস নবী তখন তাদেরকে আযাবের আলটিমেটাম দিয়ে এলাকা ছেড়ে চলে গেলেন। তিনি বললেন, আগামী 3 দিনের ভেতরে তোমাদের উপরে গজব নেমে আসবে, তোমাদেরকে আমি দাওয়াত দিলাম, অনেক করে বুঝালাম, কিন্তু তোমরা বুঝ মানলা না। আগামী 3 দিনের ভেতরে গজব আসবে। জুড়ে বলেন কয়দিন? 3 দিনের ভেতরে গজব আসবে। এই কথা বলে তিনি এলাকা ছেড়ে চলে গেলেন। তার সেই অঞ্চলের লোকেরা এবার গজব আসার আলামত লক্ষ্য করলো। তারা ডিরেক্টলি ইউনুস নবীকে প্রত্যাখ্যান করলো। মনে মনে তারা ভাবতো আসলে ইউনুস হচ্ছেন আল্লাহর নবী। তারা যখন গজবের আলামতগুলো দেখলো, তখন তারা তাদের নারী পুরুষ, ছোট্ট ছোট্ট শিশু, আবাল বৃদ্ধ বনিতা সকলেই তারা ঘরের ভেতর থেকে বের হয়ে গেল। তাদের পশু পাখি সব কিছু নিয়ে তারা বের হয়ে জঙ্গলে চলে গেল। তারা তাদের প্রাণীগুলোকে আর নারী শিশুদেরকে এক জায়গায় রেখে তারা সবাই এবার আল্লাহর কাছে তওবা করলো, ইস্তিগফার করলো। কোন মানুষ বা কোন জাতি যদি পাপাচারে নিমজ্জিত হওয়ার পরে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে, তাহলে তাদেরকে যিনি মাফ করে দেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে? আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিলেন। 3 দিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ মাফ করে দেওয়ার কারণে আল্লাহ কোনো গজব দিলেন না।
ওইদিকে ইউনূস নবী 3 দিন পরে খবর শুনলেন তার অঞ্চলের লোকদের উপরে কোনো গজব আসে নাই। ইউনূস নবী চিন্তা করলেন, মনে মনে ভাবলেন, আমি যদি আমার এলাকায় ফিরে যাই এলাকার মানুষ আমাকে মিথ্যাবাদী মনে করবে। আর তার সময় একটা রসুল ছিল, কথা ছিল, যদি মিথ্যাবাদী কেউ সাব্যস্ত হয় তাকে মেরে ফেলা হতো। ইউনূস নবী তিনি ভাবলেন, আমাকে যদি এলাকার লোকেরা মিথ্যাবাদী বলে আমার তো মান ইজ্জত থাকবে না। এজন্য তিনি আল্লাহর হুকুম আসার আগে ইজতিহাদ করে সিদ্ধান্ত নিলেন তিনি এলাকায় ফিরে যাবেন না, তিনি হিজরত করবেন। অজানা গন্তব্যে তিনি হাঁটা আরম্ভ করলেন। যেতে যেতে তিনি এক নদীর কাছে চলে গেলেন। তারপরে তিনি একটি কিস্তি নৌযান বা জাহাজে আরোহণ করলেন। জাহাজ যখন তার যাত্রীদেরকে নিয়ে পথ চলা আরম্ভ করলো, দেখা গেল জাহাজের মধ্যে যাত্রী বেশি হয়ে যাওয়ার কারণে জাহাজটা ডুবে যাওয়ার উপক্রম হয়ে গেল। জাহাজের নাবিক তখন বললেন, যে কোনো একজনকে কমাতে হবে, নদীতে ফেলে দিতে হবে। এখন কাকে ফেলা হবে এ নিয়ে যখন বিশৃঙ্খলা তৈরি হলো, সিদ্ধান্ত হলো তাহলে লটারি করা হোক, যার নাম লটারিতে আসবে তাকে ফেলে দেওয়া হবে। লটারির আয়োজন করা হলো। প্রথমবার লটারিতে নাম উঠল ইউনূস নবী, দ্বিতীয়বার লটারির আয়োজন করা হলো, দ্বিতীয়বারও নাম উঠল ইউনূস নবী, তৃতীয়বার লটারির আয়োজন করা হলো, তখনও ইউনূস নবীর নাম উঠল। কিন্তু জাহাজের অন্যান্য প্যাসেঞ্জারেরা ইউনূস নবীর চেহারার দিকে তাকায়া ইউনূস নবীকে আর নদীতে ফেলে দিতে ইচ্ছে করে না। কারণ প্রত্যেকটা নবী চেহারার ভেতরে একটা মায়া আছে না নাই? আল্লাহওয়ালা মানুষদের চেহারার মধ্যে একটা মায়া আছে। দেখবেন আমাদের মসজিদের ইমাম সাহেব, আমার ভাইয়ের বেতন মাত্র 10,000 12,000 টাকা, কিন্তু দেখবেন তার চেহারা সুরত, তার ছেলেদের চেহারা সুরত দেখবেন কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এত অল্প টাকা বেতন, তারপরেও পোশাক আশাক পরিচ্ছন্ন, চেহারা সুরত সুন্দর। যারা নামাজি মানুষ কালো হলেও দেখবেন চেহারা একটা আলো আছে। আবার দেখবেন অনেক মানুষ আছে আলগা পয়সা খায়। আলগা পয়সা বুঝেন তো আপনারা? চুরির টাকা, কম চুরি, টিন চুরি, চাউল চুরি, কামি খাট টাকা, রাস্তার টেন্ডারের টাকা আছে না নাই? আলগা পয়সা খায়, জনগণের টাকা চুরি করে। এসি গাড়ি, এসি বাড়িতে চলে, সুন্দরী বউ আছে, এসি গাড়ি, এসি বাড়ি। এরপরেও দেখবেন চেহারার দিকে তাকালে দেখতে মনে হয় চোরের মতো লাগে। টাকা পয়সা, তাও চেহারাটা কেন চোরের মতো লাগে? কারণ খায় তো মানুষের মাল। এজন্য চেহারার মধ্যে হারামখোরের, হারামের একটা প্রতিচ্ছবি আছে না নাই? ইউনূস নবীর চেহারার দিকে তাকিয়ে সবাই কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল। কি করবে তারা বুঝতে পারছে না। ইউনূস নবী সেটা বুঝতে পারলেন। ইউনূস নবী বুঝার পরে বললে, তোমাদের চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হওয়ার কোনো কারণ নাই। যেহেতু আমার নামই বারংবার উঠেছে, আমাকে ফেলে দেওয়া লাগবে না, আমি নিজেই ঝাঁপ দিচ্ছি। ইউনূস নবী এবার ঝাঁপ দিলেন। কোন কোন রাওয়ায়াতে এসেছে ত্রিবিধি অন্ধকারে তিনি নিপতিত হলেন। 3টা অন্ধকারে পড়ে গেলেন। একটা অন্ধকার হলো রাতের অন্ধকার, 2 নম্বর অন্ধকার হলো সমুদ্র বিজ্ঞান নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানে সমুদ্রের তলদেশ হলো অন্ধকার। 2 নম্বর অন্ধকার হলো সাগরের তলদেশের অন্ধকার। আর 3 নম্বর অন্ধকার হলো মাছের পেটের ভেতরের অন্ধকার। 3টি অন্ধকারে নিমজ্জিত হওয়ার পরে তিনি দেখলেন, এমন এক মুসিবতে পড়েছি, এমন বিপদে আমি পড়েছি, আমি যদি এখান থেকে চিৎকারও মারি ফেনের কোনো মানুষ কি শুনবে নাকি? দুনিয়ার কোনো মানুষ শুনবে না, নভমণ্ডল ভূমণ্ডলের কেউ শুনবে না। এজন্য এই কঠিন মুসিবতে পড়ে তিনি তখন কেবলমাত্র একজনের কাছে ফরিয়াদ জানালেন। তিনি কে? সেখান থেকেই তিনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। আমরা অনেকে এই দোয়াটাকে দোয়ায়ে ইউনূস নামে জানি। তিনি সেখান থেকেই ফরিয়াদ করলেন। কেউ চুপ থাকবেন না, সকলে আমার সঙ্গে পড়েন। ইউনূস নবী তখন বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া কোনো মাবুদ নাই, আমি নিজের উপরে জুলুম করে ফেলেছি। তুমি যদি আমাকে না বাঁচাও কেউ বাঁচাতে পারবে না। তিনি যখন আল্লাহকে ডাক দিলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তাআলা তখন বললেন, আমার ইউনূসের ফরিয়াদ নভমণ্ডল ভূমণ্ডলের কেউ না শুনলেও আমি আরশের মালিক আল্লাহ, আমি আমার নবীর ফরিয়াদ শুনেছি। সঙ্গে সঙ্গে তার ফরিয়াদের জবাব দিয়েছি। ফাসতাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল
গম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তার ডাকের জবাব দিলাম, তাকে তার বিপদ থেকেও বাঁচিয়ে দিলাম। ওয়া কাযালিকা, এরপরে আল্লাহ আপনার আমাদের কথা বললেন, এভাবে করে যদি মুমিনরাও বিপদে পড়ে মুসিবতে পড়ে আমার কাছে তারা চায়, আমাকে যদি ডাকে, নুনজিল মুমিনিন, মুমিনদেরকেও বিপদ থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? কোন মুফাসসির বলেছেন এখানে নুন দিয়ে উইদান নুন মাছওয়ালা নবী ইউনূস আলাইহিস সালামকে সম্বোধন করা হয়েছে। এই জন্য ইউনূস নবী যেভাবে তার উম্মত কি বলবে, তাকে নিয়ে সমালোচনা হয় কিনা, তাকে মিথ্যাবাদী বলে কিনা, এটা ভেবে তিনি যেমন দাওয়াতি ময়দান ছেড়ে চলে গিয়েছিলেন। আল্লাহ তাআলা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, নবী আপনি পাগল নন, এই কথা বলার আগে নুন দিয়ে কোন মুফাসসির বলেছেন ওই মাছওয়ালা নবীর কথা বুঝিয়ে আল্লাহ নবীজিকে বুঝাতে চেয়েছেন, ও নবী, ইউনূস নবীর মতো দাওয়াতি ময়দান ছেড়ে চলে যাবেন না। দাওয়াতি ময়দান ফুল বিছানো নয়। দ্বীনের পথে দাওয়াত দিলে, দ্বীন কায়েমের আন্দোলনের পথে থাকলে বিরোধিতা আসবে, গালিগালাজ আসবে, রক্ত দেওয়া লাগবে, জীবন দেওয়া লাগবে, শহীদ হওয়া লাগবে, তাও জালিমদের রুশানলে দাওয়াতি ময়দান ছেড়ে জালিমদের ভয়ে চলে যাওয়া যাবে না। কথা কি বোঝা যায়?